নাম কফাল, এর নাম কফাল। হে যুবক, মানুষের উপরে জুলুম করো, গরিবের দিয়া গাধার মতো কাজ করাও, ঠিক মতো বেতন দাও না। সরকারি চাকরি করো, কন্ট্রাক্ট হয়েছে 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন। এই সিলেটের চালাক মুসলমান, সরকারি বেসরকারি চাকরি করো, ডিউটি 8 ঘন্টা, কন্ট্রাক্ট হয়েছে 20,000 টাকা বেতন। তুমি যদি 1 ঘন্টা ডিউটি না কইরা পুরা বেতন নাও, 1 ঘন্টা ডিউটি না করার বেতন নেওয়া হারাম। এত সোজা আল্লাহ বাবা। এরে নবীর আশিক, ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন। 12 নয়, 24টা ঘন্টা দিয়েই রাত আর দিনকে আল্লাহ কাবার করে দিছেন। 24 ঘন্টার বাইরে আছে নাকি? 24 ঘন্টা দিয়ে দিন আর রাত। কখনো দিন বড় হবে, রাত ছোট হবে, কখনো রাত বড়, দিন ছোট। আল্লাহ কয়, দেখ আমি কত দয়া করছি। পুরা 24টা ঘন্টার মধ্যে 22 ঘন্টার সময় তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও, যাও। এই সিলেটের মানুষ, কলিজাটা ভেঙ্গে কথা বলতেছি রে বাবা, কাউকে আঘাত করার জন্য না, বুকে বুক লাগানোর মোহাব্বত নিয়ে বয়ান করতেছি। 22 ঘন্টা সময় আল্লাহ দিয়া দিলেন, যা তোর ব্যক্তি কাজে লাগাও, চাকরিতে ব্যবহার করো, ব্যবসায় কাজে লাগাও, লেখাপড়া করো। 22 ঘন্টা সময় তোমার, যাও তোমার পার্সোনাল কাজে ব্যয় করো। থাকলো কয় ঘন্টা? মাত্র 2 ঘন্টা সময় তোমার কল্যাণের জন্য আখিরাতের লাইনে ব্যয় করো। কয় ঘন্টা? দেখছেন নি আল্লাহ কত দয়াময়। কই যে 2 ঘন্টা কিন্তু একসাথে দেই না। যদি বলতাম 2 ঘন্টা একসাথে দাঁড়ায় নামাজ পড়বি, কষ্ট হইতো না? যদি বলতাম 2 ঘন্টা সময় এক নাগারে কোরআন তেলাওয়াত করবি, কষ্ট হবে। আমি এভাবে দেই নাই, আমি আরো দয়া করেছি। 2 ঘন্টা ভাগ করছি। ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে তুই দোকানে যা। দোকানদারি অফিস করে আবার জোহরের সময় 10 রাকাত নামাজে আবার 20 মিনিট দিয়া খাইয়া লইয়া আবার অফিসে যা। আবার একটা গ্যাপের পরে আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে আবার দোকানে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে তুমি আবার দোকানে যাও। আবার এশার নামাজের 9 রাকাতে 20 মিনিট সময় দিয়া বাসায় যা। যাইয়া স্ত্রীর হক আদায় কর, সন্তানের হক আদায় করে ঘুমা। স্ত্রীর হক আদায়ের চিন্তা নাই, সন্তানেরও চিন্তা নাই, সারা রাত মোবাইলের হক আদায় করে কবিরা গুনাহ করে। আবার ফজরের সময় উঠা 5 বেলার নামাজের জন্য 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট এমন ভাবে দিছেন যাতে তোর ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। এত সুযোগ দেওয়ার পরেও যারা নামাজ পড়বি না, তোর চামড়া রাখবো আমি, কুত্তার থেকে তোরে বেশি শাস্তি দেব, তোরে এমনি ছেড়ে দিব। তোর ব্যবসার ক্ষতি করলাম না, তোর চাকরির ক্ষতি করলাম না, তোর লেখাপড়ার ক্ষতি করলাম না, মাত্র 20 মিনিট কইরা সময় ভাগ করে দিলাম যাতে তোর ক্ষতি না হয়, ঘুমের ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না। এরপরেও যারা নামাজ পড়বি না, আমি আল্লাহ তোর এমনি ছেড়ে দিব না, তুই রেডি থাক। আমার দেয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইলি সব আমার। আমি আর হিসাব নিব না। যদি 20 মিনিট 20 মিনিট করে হাজিরাটা ঠিক মতো দাও। ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা এতদিন পারো নাই, আমি আল্লাহ ফজরে ডাকলাম, মুয়াজ্জিনের দিয়া সালাতু খায়রুম মিনান নাওম, তোরে ফজরের হাজিরায় পাই নাই। আমি আল্লাহ রাগ করি না, যদি রাগ করতাম তোরে ঘুমের থেকে আর জাগাইতে দিতাম না। আমি আল্লাহ মুয়াজ্জিনের দিয়ে আবার জোহরের সময় ডাক দিছি, এই ডাক, হাইয়া আলা সালাহ, এই নিমো খারাপ,
তোরে জহুরের হাজিরায় পাই নাই, আমি আল্লাহ এখনো রাগ করি নাই। আমি আল্লাহ আসরের সময় আবার হাজিরায় ডাকলাম, আয় আয় তাড়াতাড়ি। আসরেও পাই নাই, মাগরিবে ডাকলাম, পাই নাই। এশার নামাজেও ডাকা হলো, পাওয়া যায় নাই। আহ, আল্লাহ কত দয়া। আল্লাহ কয় তোরে 5 বারেও যখন পাইলাম না, এইবার আমি আল্লাহ নিজেই তৈরি হয়ে গেলাম। যখন আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, মাছ ঘুমায়, গাছ ঘুমায়, পশু ঘুমায়, পাখিরা ঘুমায়, মানুষ ঘুমায়, ওই ঠিক নীরব গভীর রাতের বেলা আমি আল্লাহ নিজে রেডি হয়েছি তোকে ডাকার জন্য আসবো। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তোরে 5 বার মুয়াজ্জিনের দিয়ে ডাকছি, আও নাই, আমি আল্লাহ এবার নিজে রেডি আসতেছি তোরে ডাকতে। আর কত দয়া করবো বল। আমি আল্লাহ এক রাত না, প্রতি রাত গভীরে যখন সব নীরব, তখন আমি ডাকি, ও আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কত গুনাহ করছো, কত নামাজ ছাড়ছো, কতবার দাড়ি কাটছো, কতবার বেপরদায় চলছো, কতবার পার্কে গেছো, কতবার চরিত্র নষ্ট করছো। আমি আল্লাহর কুদরতি কদমে একটা সিজদা করিয়া যদি বলো, ইয়া রাব্বি গফিরলি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ একটা সিজদায় ক্ষমা করে দিব। এই ডাকেও যদি তুই না যাও, তোরে আমি এমনি ছাড়বো, তোর জন্যই জাহান্নাম। রেডি থাক, তোর জন্য আমি জাহান্নাম বানায় রাখলাম। কেমন জাহান্নাম জানোনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা মুমিন জাহান্নাম থেকে নিজেরে বাঁচা, আহালকে বাঁচা। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এমন জাহান্নাম আমি বানাইছি যেই জাহান্নাম আমি মানুষ দিয়া জ্বালাবো, পাথর দিয়া জ্বালাবো। কারণ দুনিয়ার আগুন পাতলা, নরম, এজন্য আগুনটা জ্বালাইতে নরম জিনিস লাগে, কেরোসিন লাগে, খেরকুটা লাগে। আর জাহান্নামের আগুন এত কঠিন, এগুলো জ্বালাবার জন্য আমি আল্লাহ মানুষ আর পাথর ব্যবহার করব। জাহান্নামের আগুন জ্বালাতেই মানুষ দিব। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, দুনিয়ার আগুন থেকে 70 গুণ তাপ বেশি জাহান্নামের আগুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোদের এত দয়া করার পরেও যারা নামাজ পড়বি না, নামাজ পড়বি না, রোজা রাখবি না, পর্দা করবি না, এরে বান্দা যদি এই অবস্থায় কবরের দিকে যাও, আমি আল্লাহ পাক ফেরেশতা লাগায় দিছি তোর পিছনে, বাঁচার উপায় নাই। কিয়ামতের ময়দানেও তোর কঠিন বিচার হবে। নেক আমলওয়ালার ডান হাতে আমল নামা নিয়ে বিনা হিসেবে জান্নাতে দৌড়াবে। আর যারা বেনামাজি, তোদের জন্য কঠিন অবস্থা হবে। একদিকে জাহান্নামের চিৎকার, জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই, তাড়াতাড়ি দাও, আমার পেটে বড় ক্ষুধা, গুনাহগার গুলো দাও। ওদিকে সূর্যের গরম, অন্যদিকে আমার নবী বলেন, আল্লাহ রাগান্বিত হয় বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাক বলবে আজকের দিনে
উম্মতেরাও পাগলের মতো ঘুরবে, নবীদের কাছে যাবে সুপারিশ করার জন্য, সুপারিশ পাওয়ার জন্য। মুসা নবী বলবে পারবো না, ঈসা নবী বলবে পারবো না। আদম নবীর থেকেও ফিরে আসবে, ইব্রাহিম নবীর থেকেও ফিরে আসবে। সর্বশেষ উম্মত গুলো রহমতের নবীকে তালাশ করবে সুপারিশের জন্য। নবী কই আছে হাসরের মাঠে? আম্মাজান জিজ্ঞাসা করলেন নবী কোথায় থাকবেন? নবী বলেন, ও আয়েশা, আমি আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। মুসা নবী কাঁদবেন নিজের জন্য, ঈসা নবী কান্না করবেন নিজের জন্য, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের জন্য। আর আমি মুহাম্মদ যতবার কান্না করব একবারও বলবো না আল্লাহ আমার 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 নিজের জন্য কিছুই বলবো না। আমি বারবার বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ নবীর কান্না দেখে বলবেন নবী কাঁদবেন না, আপনি ধরে ধরে আপনার উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা কয় তখন কি করবে? আমি ধৈর্য ধরে আমার উম্মত গুলো বাইসা জান্নাতের দিকে নিয়ে হাউজে কাউসারের সামনে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনবেন কি করে? কোটি 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 মানুষ মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, এখানে অনেক উম্মত, আপনার উম্মত চিনবেন কি করে? রহমতের নবী বলেন, ও আয়েশা, যারা 5 বেলার নামাজ পড়েছে ওযু বানাইয়া, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে দেখে হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করায়া আমি নবী নিজ হাতে পেয়ালা ভরে কাউসারের পানি দিব, উম্মত পান করবে আর জান্নাতের দিকে আগাইতে থাকবে। লাইনে অনেক উম্মত দাঁড়ানো, পানি পান করতেছে, আসতেছে করতেছে। হঠাৎ একটা